নিজের কাছে ফিল হয় না যে আসলে আমি এই কারণে জবটা হতে পারছে না। কি মনে হয়, কার কাছে কি মনে হয়? বলো কে, বলো ফটাফট। হ্যাঁ বলো। একজন ভাবে বল। শ্রদ্ধা না থাকার কারণে, হ্যাঁ, নামের প্রতি পূর্ণরূপে শ্রদ্ধা না থাকার কারণে এরকম হচ্ছে। নামের প্রতি শ্রদ্ধা না থাকার কারণে। ওকে, আমার নিজের কাছে নিজের খুব কষ্ট হয় যে আমি পারছি না, এই জন্য কেন কেন সেই কেনটা বলতে হবে। ঘুম আসছে বা মনটা অন্য চলে যাচ্ছে। কেন ঘুম আসছে খুঁজেছো? মানে খুঁজতে হবে নিজের কাছে যে ঘুমটা কেন আসছে। আমি তো রাতে 6 ঘন্টা ঘুম হয়, তো 6 ঘন্টা দিনে 2 ঘন্টা হয় না, 6 ঘন্টা গোবর বলছে তা আমার তো হচ্ছে, কিন্তু আমার ঘুমটা কেন আসছে? কেন আসছে? কারণ তো আছে। একটা বলতে আমি যে দশবিধ যে নাম অপরাধ আছে ওইটা ঠিক মতো পালন করছি না। হ্যাঁ, দশবিধ যে আমাদের অপরাধ, নাম অপরাধ। ওটা পালন করছি না ঠিক মতো। ওকে, ভেরি গুড। আমার ঘুম হচ্ছে, কিন্তু তারপর হচ্ছে না কেন? তার বুঝতে হবে যে নামের প্রতি অপরাধ আছে। ভেরি গুড। তার মানে যখন আমরা এটা বুঝতে পারবো তখন কি করতে হবে? আমার যেন নাম অপরাধ আর না। আমাদের তো আগে একটা সমস্যার কারণ কি তা বুঝতে হবে, তারপরে তার সমাধান। আমার একটা রোগ আছে, বার্নি হচ্ছে, কারণ কি ডাক্তার বুঝতে পারে না, শুধু অনুমান করে ওষুধ দিচ্ছে, তাকে কাজ হচ্ছে না। তাকে কারণ বুঝতে হবে। কার কারণ? আমি তোমার কারণ আমি খুঁজবো না, আমার কারণ তোমার খোঁজার দরকার নেই। নিজেরটা নিজে খুঁজতে হবে কারণ, যে কোথায় সে। এইটা হলো বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। মানুষ বুঝতে পারে, পশুরা বুঝতে পারে না। পশুরও বুদ্ধি আছে, কিন্তু ওদের বহু বুদ্ধি। শুধু পুরুষ নারীকে কি করে, মহিলা স্ত্রীকে, মহিলা পশুকে কি করে এনজয় করবে আর কি করে খাবে, এই যে এগুলো বহু বুদ্ধি বলে। তো মানুষের ভিতরে একটা স্পেশাল প্রেরোগেটিভ আছে, একটা বিশেষ অধিকার আছে যারা বুঝতে পারে। তো প্রত্যেক ভক্ত এরকম নিজেকে, আমাদের ভক্তি সিদ্ধার্থ ঠাকুরের একজন সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ভারতী গোসাই। কি নাম? ভারতী গোসাই। খুব সিনিয়র, আমাদের প্রভুপদ থেকে অনেক সিনিয়র, মানে সিদ্ধার্থ ঠাকুরের প্রথম ক্যাটাগরির সন্ন্যাসী। তো ওনাকে একজন জিজ্ঞেস করছে, মহারাজ আমার নাম জপ হচ্ছে না, মহারাজ আমার নাম জপ হচ্ছে না। মহারাজ পাত্তাই দিচ্ছে না, শুনেও শোনে না। বলে, মহারাজ শোনেন আমি কি বলছি, আমার নাম জপ হচ্ছে না। মহারাজ বকা দিয়েছে, যশমান প্রতিষ্ঠার পিছনে ঘুরছিস আর আর যশমান প্রতিষ্ঠার পিছনে ঘুরছিস, আর তোর নাম জপ হবে? যদি নাম জপ করতে চাস, দুটো বিধান দিয়েছে। এক, নিজের দোষ নিজে দেখে তা স্বীকার কর। 2, যশমান প্রতিষ্ঠার পিছনে ঘুরবি না, নাম জপ করবি। বুঝা গেল? এই আত্মসমালোচনা বলে। কি বলে? আত্মসমালোচনা। আমার ঘুমটা হচ্ছে, আমার জব কেন হচ্ছে না? ঘুম কেন হচ্ছে না? সুবল বাবু তো যতক্ষণ ঘুমিয়েছে আমি ততক্ষণ ঘুমিয়েছি, আমি তো ওর থেকে বেশি মোটা দাদা, বড় না। তোর তো ভালো জব করছে, আমার কেন হচ্ছে না? এই খোঁজা অনুসন্ধান করা। কাকে? নিজেকে। এগুলো আত্ম-অনুসন্ধান। কি বলে? আত্ম-অনুসন্ধান। কারণ তো নিশ্চয়ই আছে। এখন কি কি কারণ হতে পারে সম্ভাব্য, আমি মোটামুটি বলে দিচ্ছি। প্রথমত, যে আমি কি, তুমি তো লিখতে পারো না গোপাল, পরে কি করে মনে রাখবে? তুমি তো এখানে মুক্তা তারার মতো। अच्छा, तो जे देख से तुम्हारा जिगरी दोस्त कौन है इधर? गौतम, वाह। तो হরিদেব অথবা কি জানো পুরন্দর বাবুর কাছ থেকে ওগুলো ভালো করে শিখবে, আপনাদের বলে দিচ্ছি। প্রথম একটা কারণ, এইটাই যে একমাত্র কারণ আমি বলছি না, মানে
I telling you the possible results, মানে সম্ভাব্য কারণ কি কি। প্রথমত এই কোনো না কোনো পাপ কার্যের সাথে মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক যুক্ত আছো। পাপ কার্য আর ভগবানের নাম একসাথে হবে না। পাপ কার্য বলতে কি বোঝায়? ওই যে 4টা নিয়ম আমাদের আছে, ও ছাড়াও এটা তো একদম মূল পাপ কার্য। ও ছাড়া কোনো না কোনো কিভাবে আমি বলছি, শারীরিক এবং মানসিক। শারীরিক ও মানসিক ভাবে যদি এই পাপ কর্ম কেউ করে তাহলে সে নাম জপ করতে পারবে না। এইখানে এই যে লাইনটা আমি বারবার পড়লাম তোমাদের কাছে, এইটা আমি আরেকবার পড়ছি তোমাদের বুঝতে সুবিধা। প্রত্যেক ব্যক্তির বুঝতে চেষ্টা করা উচিত যে তার কার্যকল্পের দ্বারা ভগবান সন্তুষ্ট হচ্ছে কিনা। এখন যদি আমরা পাপ কাজ করি, আমি তোমাকে বুঝতে পারলাম না, কেউ বুঝতে পারলো না, তুমি জলের ভিতর ডুব দিয়ে পাপ কাজ করছো, কিন্তু যার বোঝার সে বুঝছে না কে? হ্যাঁ, যখন দেখবে যে আমি যা পছন্দ করি না ও তাই করছে, ভগবান তোমার জিহ্বার পর আসবে। আমি যদি টের পাই যে গোপাল ল্যাট্রিন করে শৌচক্রিয়া না করে আমাকে প্রসাদ সার্ভিস করতে আসছে, আমি তোমাকে অ্যালাউ করবো প্রসাদ সার্ভিস করতে? আমার এখানেই ঢুকতে তোমাকে দেবো। ভগবান যখন কৃপা করে যে ঠিক আছে আমার সেবাও করব, তখন আমরা সেবা করতে পারব। এখন ভগবান আমাকে সেবা করার অধিকার কখন দেবেন? যখন আমাকে ওনার পছন্দ হচ্ছে, ঠিক কিনা? আমাকে পছন্দই হচ্ছে না, তখন কি সেবা অধিকার দেবেন? কেন পছন্দ হচ্ছে না? যে নিষিদ্ধ কর্ম করছে। ভগবান এই অন্তর্যামী এটা বুঝতে পারে। এখন তুমি যতই চেষ্টা করো হরে কৃষ্ণ, ভগবান তো তোমার কাছে আসবেনই না, তুমি সেবা করবে কি করে? আমরা যখন নাম জপ করি তার মানে আমি কি করছি? কার সেবা করছি? নামের সেবা করছি। এই নামের সেবা বিগ্রহ সেবা এক, কিন্তু বিগ্রহ সেবার জন্য যোগ্যতা লাগে, নামের সেবার জন্য অন্য কোনো যোগ্যতা লাগে না। শুধু যেটা ভগবান চাননি সেটা বন্ধ করে দিতে বুঝতে গেলে কোনো না কোনো ভাবে আমি পাপ কর্মের সঙ্গে যুক্ত আছি। যে শান্ত অন্তর্গত পাপম যারা নাম পুণ্য কর্মা, এই পাপ কাজের সাথে যদি থাকে তাহলে সে দৃঢ়তা, অচল দৃঢ়তা এখানে আছে। যে পাপ কর্ম এবং পুণ্য কর্মের প্রভাব থেকে মুক্ত হবে সেই ব্যক্তি ভক্তি, কলিযুগের ভক্তি মানে কি? হরিনাম জপ। এই ভক্তি সে দৃঢ়তা পূর্বক করতে পারবে না, আমি পারবে না, শাস্ত্র থেকে প্রমাণ দিচ্ছি। বোঝা গেল? অর্থাৎ যখন আমাদের পাপ কাজ করবো তখন আমাদের চরিত্র কলুষিত হয়ে যায়। আর কলুষিত চরিত্রের কাছে, ব্যক্তির কাছে ভগবান ধরা দেয় আসেন না। আমরা যদি এরকম পাপ কর্ম করে রান্না করি, ভোগ লাগাই, ভগবান ওকে অ্যাকসেপ্ট করবেন না। আমরা তো বুঝতে পারি না, আমরা ভগবান দিলাম তো লাগিয়ে, ভগবান নিচ্ছেন কি না সেটা তার ব্যাপার আছে, আমরা জোর করতে পারি। সেই জন্য এইগুলো থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন। 2 নম্বরটা কি? যে আমি শারীরিক ও মানসিকভাবে বৈষ্ণবের কাছে শরণাগত আছি। নাম হচ্ছে, নাম তথা ভগবান হচ্ছে বৈষ্ণবদের সম্পদ। আমি তোমার একটা সম্পত্তি আছে ওখানে, তোমার পারমিশন নিলাম না, আর ওই সম্পত্তির কাছে গেলাম, তো ওটা আনা মুশকিল, অবৈধ। শরণাগত ভগবানের কাছে শরণাগতি আগে পরে, আগে বৈষ্ণবের কাছে শরণাগতি আছে। 3 নম্বর পয়েন্ট, এই যে আমাদের আশেপাশে তোমরা 12-14 জন বৈষ্ণব আছো, সব সময় চেক করো যে আমার প্রতি কোনো বৈষ্ণব অপ্রসন্ন আছে। যদি কোনো বৈষ্ণব অখুশি থাকে তাহলে তুমি নাম জপ করতে পারবে না।
ওরা বুঝতে পারছো, এটা মনে করে না এই যে আমার মালা, আমার জিহ্বা, আমার মুখ চালিয়ে দেবো, আমি দেখি কে ঠেকায় আমার। না, বৈষ্ণবদের খুশি এবং অখুশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বৈষ্ণব যদি প্রসন্ন থাকে তো তোমার নাম যা ভালো হবে। গুরুদেব কৃপা বিন্দু দেয়া কত এই দাসে, তৃণাপেক্ষা অতি দীন। এটা কয় নাম্বার পয়েন্ট বলে? 3 নাম্বার। 4 নাম্বার, আমি যথেষ্ট পরিমাণ বিনম্র আছি কিনা। তৃণাপেক্ষা অতি দীন, বিনম্র আছি। বিনম্র মানে কি? আদেশ অনুসারে কাজ করার নাম বিনম্রতা। বিনম্রতা মানে কি? আমি আগেও বলেছি, চুপচাপ থাকা, কথা বলবো না, কারো আগেও নেই, কারো পিছেও নেই, এরকম চুপচাপ হয়ে থাকবো, এটা কিন্তু বিনম্রতা। বিনম্রতা মানে কি? আমাকে যে আদেশ দিয়েছেন আমি ওই আদেশ অনুসারেই করি, এর নাম বিনম্রতা। যখনই তুমি, আমি বললাম গোপাল দাঁড়াও, তুমি একদম গাতা মেরে বসেই আছো, তারপরে তুমি বিনম্র? বিনম্র না। অর্জুন বিনম্র। অর্জুন ও নিজে নিজে বলছে না আমি মারপিট করতে পারবো। কৃষ্ণ যখন তাকে বুঝতে বলছে না তুমি করো, ওকে ঠিক আছে বলছে। তো সে মানুষ মারলো, সে তো কি করে বিনম্র হয়? এত সৈনিক মেরে ফেললো, মার্ডার করে যে সে বিনম্র হতে পারে না। কৃষ্ণ যা বলেছেন যে শুনেছেন বিনম্র। সে ভালো হোক আর খারাপ হোক, কৃষ্ণর আদেশই বিনম্রতা যে পালন করে। কি বলছে বুঝতে পারছেন? কিন্তু বৈষ্ণবরা কৃষ্ণ থেকে বেশি দয়া দেখে। বৈষ্ণবরা তোমাকে বলবে যা লোকটি মেরে, তারপর শোনো, বৈষ্ণবরা আমাদের কল্যাণের জন্য যা হবে তাই বলবে। তাই যদি আমরা করি তাহলে আমরা বিনম্র। কোনো কারণে যদি ওই আদেশের সাথে কিছু কিন্তু যোগ করো, তাহলে তোমার প্রবলেম কোথায় হবে? না, আগুন এখানে জ্বালাচ্ছ, ধোয়া উঠছে 3 কিলোমিটার দূরে, এটা এরকম একটা জিনিস। যত রকমের অঘটন ঘটাবে, প্রবলেম কোথায় হবে? কৃষ্ণ বলে দেবো টায়ার তুমি ওইখানে দিয়ে দেবো। বোঝা গেল কথা? তো ওইখানে যেটা, ওইখানে প্রমাণটা কি? মহাপ্রভু বলেই গেছেন এই 4টা কোয়ালিটি যার থাকবে সে সব সময় নাম জপ করতে পারে। সদা হরি মানে কি? কীর্তনীয় সদা হরি, সবসময় করতে পারে। তো 2 নাম্বারটা কি? ট্রেনাদেবী শুনেছিল সহনশীলতা। সহনশীলতা, সহ্য করতে পারি না, ফট করে জবাব দিয়ে দেয়, এটা কেন হলো, ওটা কেন হলো, এই ক্যালকুলেশন করছে। সহনশীলতা নেই। তা আমি যদি অন্যকে সহন না করি, আমাকে কি সহন করি? কি তা আমরা কি চাই? আমি তোমাকে সহ্য করবো না, কিন্তু আমি যা কিছু বলি সেটা সহ্য করা, পুরো হিতে বিপরীত হয়ে যায়। 3 নাম্বার এখানে কি? 3 নাম্বার না, এই 4টা পয়েন্টের ভিতরে 3 নাম্বার। আসলে 1 থেকে বলতে গেলে কত নাম্বার পড়ছে এটা? 6 নাম্বার। প্রথম যে কোনটা বলেছিলাম? পাপ কার্য ভগবানের নামে একসাথে। ওইভাবে সিরিয়াল করো, তাহলে এটা কত নাম্বার পড়ে? 2, 3, 4। নিজেকে মান সম্মানী মনে করা উচিত না। নিজেকে মান সম্মানী তার মানে কি? যদি কি করে বুঝবো যে আমি নিজেকে মানি মনে করি না? আমি 10 মান পিছনে দৌড়াচ্ছি না, তার মানে আমি অমানি। আমি 10 মান চাই, খুব 10 মান চাই। ও হচ্ছে, ও বাচ্চা, আমি কেন পাবো? অমানি মানে কি? অমানি না মানে আমি কোনো, আমাকে আসন দিচ্ছে, আমি নিচে বসলাম, এটা একটু সামান্য। কিন্তু আসলে বসছে না কেন? বলে বাবু আমার গরম লাগে, এই জন্য ওখানে বসছে।
বুঝতে পেরেছো? অনেকে মানে নিচে বসে কেন বলে নিচে ঠান্ডা তো ওখানে ওখানে বসতে ভালো লাগে। তো এইটার সঙ্গে মহামানীটার কোনো সম্বন্ধ নেই। মহামানী মানে কি? আমি নিজের থেকে যশ মান প্রতিষ্ঠার পিছনে দৌড়াই কি? যদি না দৌড়াও তাহলে তুমি অমান। ক্লিয়ার? বুঝলে? আর মানও দেন, অন্যকে মান দাও। অন্যকে যার কোনো বার্তা নেই, যার কোনো পজিশন নেই, তাকেও আদর করা, তার প্রশংসা করা। মান দেওয়া মানে শুধু স্যালুট করা, মান দেওয়া মানে তাকে আদর করা, তার প্রশংসা করা, হ্যাঁ, তাকে সহযোগিতা করার চেষ্টা করা, তার নাম তাকে মান দেওয়া। যদি এরকম দিতে পারি তার নাম অটোমেটিক্যালি মুখ থেকে স্ফুরিত হবে। তারপরে যেটা আছে, অপরাধ হচ্ছে কিনা, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ হচ্ছে কিনা। তাহলে কটা হলো টোটাল? 1 থেকে যদি গোনা হয় কটা হলো? 5টা হয়েছে, কিন্তু 4টার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। ওকে, 5টা 4টার ভিতরে অনেকগুলো, যাই হোক ওইভাবে। তো এই মূলত এইগুলোর কারণে আমাদের নাম জপ হবে না। আর তাহলে ঘুমটা 6 ঘন্টা হচ্ছে না, 6 ঘন্টা হওয়ার পরেও যদি এইগুলো কোনো একটা থাকে, সবগুলো না একটা থাকলেই যথেষ্ট, তাহলে হরিনাম হবে না, হরিনাম বেরোবে না। মানে হরিনাম আমাদের ধরা দেবে না, আমাদের কাছে আসবে না, উনি আমাকে সেবা করার সুযোগ দেবে না। কেন এই যে আমরা যার সাথে ডিলিংস করছি, যার সাথে বিজনেসটা করছি, হরিনাম একদিকে, তুমি একদিকে। হরিনাম হচ্ছে পরম স্বতন্ত্র। মানে কি? পরম বাংলায় স্বতন্ত্র শব্দটা বোঝে না। স্বরাট, স্বরাট মানে কি? সম্পূর্ণ স্বাধীন। হরিনাম কি? সম্পূর্ণ স্বাধীন, কারণ হাত ধারে না। তো ওনার যদি তোমাকে পছন্দ না হয়, তোমার কাছে হাত দেবে। কৃষ্ণ যেমন স্বরাট আছে না, ভাগবতের প্রথম শ্লোকের ভিতর শব্দটা অভিজ্ঞ স্বরাট। তোমার নাম যদি ওনার থেকে অভিন্ন হয়, নাম হল। এই জিনিসগুলো আত্মসমালোচনা করে দেখতে হবে কোথায় কোথায় লিক আছে। লিক মানে ছিদ্র আছে, কোথায় কোথায় এই জিনিসগুলো আছে। ওই জিনিসগুলি সিল করে দেওয়া, ছিদ্র থাকলে বন্ধ করাকে ইংরেজি সিল করা। কি করা? সিল করে দেওয়া। যদি সিল করতে পারো তো নাম দেওয়া। বুঝতে পেরেছ? আর বলো গোরা দেবো নাকি মাইকটা? হ্যাঁ, বলবে এর ভিতর কটা তোমার ভিতরে আছে? কটা আছে? সবগুলোই আছে, তার চিন্তা করো, সবগুলো আছে। তো এই জন্য প্লিজ এইগুলো তোমরা ইয়া করো। আমি দেখছি মন্দিরে সব কিছু ফার্স্ট ক্লাস, কিন্তু যত ক্লাসে মনে হচ্ছে সাইক্লোন এসে গেছে। আমাদের কমিটমেন্ট করতে হবে যে এখানে বসে বসে আমরা ষোলমালা করে দেবো। রাত পূজারি সেবা রান্না সেরা আলাদা, যাদের নেই এই সময় তার বসে বসে নাম জপ করতে হবে। নাম জপের জন্য আমি কিছু কিছু বিধান দিয়েছি, মনে রাখবে। চোখ বন্ধ করে কলিযুগে নাম জপ হবে না। যদি মনে করেন চোখ বন্ধ করে, ওটা হচ্ছে না। চোখ বন্ধ করলে কলিযুগের মানুষ মায়া দেখে। কি দেখে? মায়া। 1, 2 নম্বর, মনে মনে হরিনাম হবে না। মনে মনে জপ ও পাওয়ারফুল ছিল অন্য যুগে। মহাপ্রভু এই জগতে এসে শাস্ত্রের কঠোর সিদ্ধান্তগুলো চেঞ্জ করে দিয়েছে। মনে মনে জপ, মানসিক জপ, উপাংশু আর কি বাচিক, এই 3 প্রকারের জপ আছে। মানসিক মানে মনে মনে। আগেরকার দিনে মনে মনে জপ বেশি পাওয়ারফুল ছিল। যেটা কলিযুগে এখনো মনে মনে জপ আশা করে, সেটা গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র কিন্তু মহামন্ত্র, সেটাকে মহাপ্রভু বলছেন উচ্চৈস্বরে করো। এখন উচ্চৈস্বর মানে এমন করো না, এই উচ্চৈস্বরে এমন স্বরে করো না তো আমাদের আবার ডিস্টার্ব হয়ে যায়।
কমসে কম নিজে শুনতে পারবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আরেকটা আমি রহস্য করে দিচ্ছি, অনেক রহস্য তোমাদেরকে বলছি, তোমরা বেশি গুরুত্ব দেওয়া না, যারা বুঝতে পারবে। প্রথম যে নামটা কৃষ্ণ, এই হরে কৃষ্ণ একদম ক্লিয়ার কাটা উচ্চারণ করো। হরে হরে কৃষ্ণকে যদি তোমরা কৃষ্ণ বলো, কয় রশিস আসলে আছে কয় ক্রি, আর তোমরা ওদিকে কৃষ্ণ 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 দেখছি এই বেটা আবার খাটে লাগছে, আমি তো কৃষ্ণ না, আমি তো কৃষ্ণ, আমি কে ভাট করে পালিয়ে চলে যায়, সে বেটা তো আমাকে ডাকছে না, কৃষ্ণ দেশে আসবে, আমি এর ভিতরে। প্রথম যদি এই দুটো শব্দ ভালো করে বলতে পারো, পুরো মন্ত্র ফট করে অটোমেটিক্যালি উচ্চারিত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। हरे कृष्ण कोई जेंटलमैन तो तुमको प्यार नहीं करेगा। একটা মানুষকে প্যার কখন করে? প্রথম দেখে সে স্মার্ট আছে কিনা। স্মার্টলি বলো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। একটা ছেলে যদি ভালো কথা না বলতে, कोई लड़की उसको प्यार नहीं करेगा, मुझे हवा हुआ जाएगा, কথা বলতে না। स्मार्टनेस में कृष्ण तो स्मार्ट ऑफ द स्मार्ट, তাকে তার সাথে সম্বন্ধ করতে তোমাকে স্মার্ট হতে হবে। স্মার্ট মানে এরকম না জুতা প্যান্ট করে বসে আছে, স্মার্ট মানে ভজনে স্মার্ট। সেই জন্য আমি তো বলেই দিলাম যে ওখানকার লোক চৌপাটি বাবুর চৌপাটি শুনে কিছু লোক এরকম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। নাম করতে কোনো নিয়ম নেই, কিন্তু এটাও তো বলছে যা অনুকূল তা গ্রহণ করো। ভক্তি জীবন কি যা অনুকূল তা আর যা প্রতিকূল তা বর্জন, তাই না? তা আমার যদি হরে কৃষ্ণ বলতে আমার যদি নামটা উচ্চারণ ভালো হয়, তার নাম অনুকূল, সেটা করো। কেন বলবো এটা আবার কি নাটক শুরু করলো, হরে কৃষ্ণ। তারপরে আরেকটা টিপস আছে যে আমি দেখি এক নিঃশ্বাসে কতবার বলতে পারি। তোমার দেমাগটার মনটাকে কোনো কাজে লাগাও না, লাগাও ছাড়া ছেড়ে দিয়েছো মানে তো যাবেই যেখানে সেখানে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे राम। চার ভাবে হলো না, আবার ট্রাই করো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। এইভাবে তোমাদের দুষ্টু মনকে এক জায়গায় এনগেজ করে দিতে পারো। এখন যদি তুমি এই যে গুনো যে আমি কয়বার গুনি, তা গুনতে হলে তোমার শুনতে হচ্ছে না, এতে তোমার কোয়ালিটি বাড়ছে। তুমি তো অনুমান করে তো গুনতে পারবে না। যখন একবার হলো তুমি শুনলে, তখন তো তুমি বুঝলে একবার হলো, তাহলে মনটা লাগছে কিনা বলো? তোমরা তো পারোই না, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, হরে কৃষ্ণ আজ আপনি আরামসে কোমরটা ভাস করে এখানে খাম্বা লাগে, আর খাটিয়ে রেডি। আর যখন কেউ ডাকে পতেঙ্গার মতো এরকম করি, কি করি? পতেঙ্গা যখন মরে না, হাওয়া যখন কমে যায়, পতেঙ্গা এরকম করে। আরে এর তো চোখ বন্ধ হলো তো বন্ধই হলো, ও জাকাত যারা দেয় চোখ বন্ধ করে দেয়, চোখ আর বলে না, বলে কেন প্রতিজ্ঞা করছে চোখ আমি বলবো না। এত সুন্দর ইয়াং ছেলে, কিতনা স্মার্ট। বোঝা গেল? আরেকটা টিপস একদিন এরকম বলেছিলাম যে যখন তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র বললে,
তাহলে কয়েকবার প্রথম তুমি গুনে নিলে 8 বার, 108 না, 8 বার প্রথম গুনলে 8 বার হয়ে গেল। এখন বাকি থাকলো কত? 100। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাকি কয়টা থাকলো? তো ওইটা মনে মনে গুণ তো উল্টা দিক থেকে আসো না, ওর মন এনগেজ থাকবে ওখানে। কি বলছে বুঝতে পারছি? শেষেরটা বুঝতে পারি শেষে 8 বার তো প্রথম গুনলে, 88 কি আগে গুনে করলে, এরপরে বাকি থাকলো 100 মতি না, 100 কোটি। তাই 100 কোটিতে একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বাকি কত থাকলো? তো মনে মনে ওটা ই করো, আর 99 বাকি আছে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 97 98 আছে। এই উল্টা দিক দিয়ে আসো, মন এনগেজ রাখো ওখানে। এখন এই যে আমি একবার গুনলাম, আর বাকি থাকলো 99, আবার বললাম 98, আবার বললাম 98। তুমি যে এইদিকে হরিনাম করছো কান পেতে শোনার জন্য যে তুমি গুনতে পারছো, তাহলে এই টিপসটা তোমাকে নাম শুনতে সহযোগিতা করছে। তো নাম যদি তুমি শোনো আর ওইদিকে 100 থেকে একবার বলে দিলাম 99, তো তোমার সচেতনতা বাড়ছে, তখন ঘুম আসতে সাহস পাবে না। ঘুম আসবে তখন যখন তুমি ঘরে থাকো না, তখন ঘুমটা আসে। চোর কখন আসে? ঘরে কেউ থাকে খালি। বলো অর্পণ, চোর কখন আসে? যখন লোকজন ঘরে থাকে না। আর লোকজন ঘরে আছে, আর ওই ঘরে থাকা না থাকে একই, তো শুয়ে আছে ঘুমে। তো ওই রকম যারা ঘুমন্ত মানুষ, চোর মনে করে এখানে কেউ নেই, হয় একেবারেই নেই, অথবা আছে কিন্তু গভীর ঘুমে গেল, তো চোর কিন্তু তখনই আসে। মায়া আমাদের আক্রমণ কখন করে? যখন দেখছে সেটু না দেয় কেমন, তখন মায়া আক্রমণ করে। কিভাবে? ভুলিয়ে দেওয়ার মাধ্যমে আক্রমণ। না তুমি জেগে আছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর 99 বার হরে কৃষ্ণ 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 हरे हरे ताको तो कोई लगाओ ना भैया, ताको कहाँ लगाता है? এই যে আমাদের সত্যি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই আমাদের শরীরে যে শক্তি আছে, ক্রিয়া শক্তি, এটা কোনোভাবে অপচয় করার চেষ্টা করা উচিত না। এই যদি অপচয় করো ইচ্ছে করে বা অনিচ্ছা সত্ত্বে, তো তোমার জপমালা ধরতেও পারবে, বুঝো ঠেলা। এইটাও কিন্তু পাপের ভিতর পড়ে। যদি কেউ ইচ্ছে করে এটা অপচয় করে, এটা পাপ। বোঝা গেল? তাহলে কিন্তু আর হবে না। এই শক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহলে নামকে, আত্মতত্ত্ব বিজ্ঞানকে কেউ জানতে বুঝতে পারবে না। না আত্মা বলহীন নলভ্য, যিনি বলহীন ব্যক্তি তিনি এগুলো লাভ করতে পারবেন না, শাস্ত্রের লেখা আছে। বুঝতে পারছো? এখন যদি এই শক্তিকে আমরা রাখতে চাই, খবরদার কখনো এই ধরনের ইচ্ছা করা উচিত না নিজের সুখের জন্য। ওটা সুখ না, তুমি নিজের পায়ে উড়াল মেরে অথবা আগুন জ্বালিয়ে দিচ্ছ। এর ভোগান্তি তীব্র। কোনো ব্যক্তি, কোনো দেবদেবী, কোনো মুনি ঋষি ওই ব্যক্তিকে পছন্দ করে না, যারা নিজের শক্তি আত্মতৃপ্তির জন্য নষ্ট করে। আর যদি অনিচ্ছা সত্ত্বে হচ্ছে, যে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আমাকে রক্ষা করে, আমার কোনো ত্রুটির কারণে হচ্ছে, আমাকে রক্ষা করে। যারা মহান বৈষ্ণব তাদের কাছে গিয়ে মুখ খুলে বলা, পরামর্শ চাওয়া, মানে কি করতে পারে। ওটাও একটা অজান্ত কারণ, আননোয়িং রিজন, যে এত ঘুম পায়, মন চঞ্চল হয়ে যায়, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। বুঝতে পারছো? এই সমস্ত জিনিসগুলি দেখো নিজের ভিতরে আছে কিনা। যদি থাকে, সরলতাপূর্বক কাউকে বলো তার প্রতিকারের জন্য, অথবা নিজে প্রতিকার করো। তা না হলে আমরা যেভাবে চাচ্ছি, যেভাবে চলছি, এতে আমরা হরিনাম করতে পারবো না। যদিও হরিনাম সবচেয়ে সহজ, সেটা আমি আগে বলি, কিন্তু অত সোজা না। কৃষ্ণ চুপচাপ বসে আছে, গোপীনা মনে করছে আমাদের আরো 10টা বাচ্চা ছেলের মতো ইয়ে হতা। কৃষ্ণ কিন্তু অত সোজা না,
দেখতে শুনতে সোজা মনে হয়, হরিনাম দেখতে মনে হচ্ছে খুব সোজা, করে দেখো না। হরিনাম ভালো হচ্ছে তাহলে বুঝতে হচ্ছে তুমি আগের দিকে এগোচ্ছ। হরিনামটা হচ্ছে মাপা, নিজেকে পরিমাপ করার সবচেয়ে বেস্ট প্রসেস, সবচেয়ে বেস্ট প্রসেস। হরিনাম ঠিক মতো হচ্ছে কিনা, কিরকম হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে, তারপর তুমি তত পার্সেন্ট এগোচ্ছ, শুদ্ধতা আসছে। সমস্ত গুণের সমন্বয় হচ্ছে হরিনাম জপ। আমাদের যত রকমের বৈষ্ণবীয় গুণ আছে সেই সবগুলো গুণের চরম লক্ষ্যটা কি? হরিনাম। তার মানে হরিনাম ভালো হচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমার অন্যান্য কোয়ালিটিগুলি সমাহিত হচ্ছে, সমাহিত হচ্ছে আমার ভিতরে। তার অর্থ হল তাই। বোঝা গেল কথাটা? তো এই যে পড়লাম এখানে এই হরিনামের কথা বলা আছে, এবং আমি যেটা ভাবছিলাম তার সঙ্গে কথাগুলো পুরো মিলে গেল, এই জন্য আমি বললাম। আমার ভাব বিচার ছিল অন্য কিছু বলার। প্রত্যেক ব্যক্তির বুঝতে চেষ্টা করা উচিত যে তার কার্যকলাপের দ্বারা ভগবান খুশি হচ্ছেন কিনা। এই যে আমি যা বললাম তার সারাংশ হচ্ছে এটা। যদি এই সমস্ত কারণ আমরা যদি ইন্ডালস করি, ইন্ডালস মানে বাংলায় যদি কি বলে, প্রশ্রয় দিই, যে আমি যাচ্ছে তাই বলবো, পাপ কর্ম করবো, এই, তাহলে ভগবান খুশি হবেন? যদি ভগবান খুশি না হয় তাহলে নামই ভগবান, ভগবানই না। ভগবান যদি আমাদের প্রতি খুশি না হয় তাহলে তার সেবা আমরা করতে পারবো না। এই কথাটা একটু ভালো করে কাগজে লিখে রাখতে পারবো নিজের টেবিলের সামনে। এই কৃষ্ণকে খুশি করা, ভক্তকে খুশি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য সবচেয়ে এখন তার জন্য সবচেয়ে বেস্ট প্রসেস কি? এই সমস্ত গুণ আনার জন্য কি? সর্বান্তকরণে শরণাগত হয়ে যাও। সর্বান্তকরণে শরণাগত হয়ে যাও। যখন আমরা শরণাগত হব, ঠিক ঠিক কপটতার সাথে না, কপটতার সাথে না। কপটতা মানে হচ্ছে মনে হচ্ছে শরণাগত, কিন্তু আসলে শরণাগত না, কপট। তাহলে এই জন্য বলছি সর্বান্তকর, মানে মন থেকে আত্যন্তিক বিচার থেকে, ভিতর থেকে শরণাগত হলে সব সদ্গুণ আমাদের ভিতরে আসবে। প্রভুপাদ শিশুদেরকে বলতেন, তোমাদের কোনো যোগ্যতার গুণের আমার দরকার নেই, শুধু একটা গুণ লাগবে। কি গুণ? গুরুদেবের প্রতি শরণাগত। এর নাম যশস্তে ভক্তি ভগবতী অকিঞ্চনা সত্বই গুণস্তত্ব সমাসতেশ্বরা। এর নাম ভগবত ভক্তির প্রধান শর্ত। শরণাগতি ভগবত ভক্তি করার অন্যতম প্রিরিকুইজিশন। ইংলিশে বলো প্রিরিকুইজিশন, মানে প্রথম প্রয়োজন। প্রি মানে প্রথম। ভক্তি করার প্রথম যেটা প্রয়োজন কি? সেটা শরণাগত। আর এই শরণাগত হলে সব গুণ আসে। শরণাগত হলে সব গুণ এসে যাবে ওই ব্যক্তির মধ্যে। শরণাগত যদি কিন্তু থাকে, যে আমি শরণাগত কিনা, একটু সন্দেহের মামলা আছে, একটু কিন্তু আছে, একটু সন্দেহ আছে, তো অন্য গুণ আসবে না। আর এসব ডিভাইন কোয়ালিটিস না এলে নাম জপ হবে না। একটার সঙ্গে একটা কানেক্টেড আছে। বোঝা গেল কথাটা? হরে কৃষ্ণ। কারো প্রশ্ন? বলো। ওটা মুখ খোলো, সবাই কিছু বলো। চুপচাপ হয়ে না কাটো না ইটো না, তাহলে কিছু হবে না। ঢুকলো কি? আমাদের আর খুব দারুণ আলুর দম রান্না করছে, টেস্ট কেন হলো না? আলুর ভিতরে মশলা ঢোকেই। আলুর ভিতরে যদি মশলা না ঢোকে তাহলে আলুর ভিতরে টেস্ট লাগে না। এখন মশলা তো ভালোই আছে, আন্দার বুঝতাম নেই, এই জন্য ভিতরে টেস্ট আসছে না। বল। মুখ দিয়ে বলি যে শরণাগত, কিন্তু সম্পূর্ণরূপে কিভাবে প্র্যাকটিক্যাল শরণাগত হবে?
ওই যে আমি বললাম শরণাগত মানে আদেশ মানে, তারই নাম নমরতা। শরণাগত মানে আদেশ পালন, যা বলা হয়েছে, যা চাচ্ছে গুরু গৌরাঙ্গ, গুরু বৈষ্ণব কর্তৃপক্ষ, ইস্কন কর্তৃপক্ষ হচ্ছে পূর্বতন আচার্যবর্গদের অনুমোদিত ব্যক্তি। এখানে আমি আর তুমি জোর করে কোনো জায়গায় কর্তৃপক্ষ হতে পারি না, ঠিকই না? তুমি যদি ভাবলে বাবা এত কষ্ট করে টাকা ইনকাম করতে হচ্ছে, দূর বেটা, আমি বাড়িতে একটা প্রিন্টিং মেশিন বানিয়ে টাকা ছাপিয়ে দেবো, ওই নোটা মার্কেটে চলবে না। তুমি যদি ভাবো কর্তৃপক্ষে কিছু সবাই কর্তৃপক্ষের শরণাগত, এটা নিজে আমি কর্তৃপক্ষ হয়ে যাবো, আমি কর্তৃপক্ষ, একটা মার্কেট চলবে না। মার্কেটে সেই নোট চলবে যেটা গভর্নমেন্ট অনুমোদন করেছে। ঠিক সেরকম কর্তৃপক্ষ তিনি, যিনি পূর্বতন আচার্যবর্গ, জিবিসি জোনাল সেক্রেটারি, যাকে অনুমোদন দেন তিনি, সেই ব্যক্তি মনে হচ্ছে গোপাল সাধু, কিন্তু সে গোপাল না, সে কর্তৃপক্ষ। কেন? সে আচার্যদের শক্তি অনুমোদিত ব্যক্তি। তার আদেশ মানে কি? তার আদেশ মানে কি? তার আদেশ মানে কি? মাথা একদম তোমাদের। তার আদেশ মানে যারা তাকে অনুমোদন করছে তাদের আদেশ, প্রভুপাদের আদেশ, জিবিসিদের আদেশ, পূর্বতন আচার্যদের আদেশ। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, আরে ওনাকে আবার কি কথা শুনবো, উনি আর কি, ওনার থেকে আমি বেশি মোটা দাদা, দেখতেও আমার চেহারা ভালো, এটা মনে হয়। কিন্তু তার ভিতরে আচার্যদের পরম্পরার শক্তি আছে, নির্দেশ আছে, অনুমোদন আছে। না আমরা মানুষকে দেখে যদি ওরা মনে করি উনি কি জানে, আমিও তো, তার মানে আমি শিশুপালের গ্রুপে। কোন গ্রুপ? শিশুপাল। শিশুপাল কোন দলের তুমি? বলে বলবি শিশুপালে। শিশুপালে কি করে দিয়েছিল? এই যজ্ঞটা হবে, যজ্ঞের আগে প্রথম গণ্যমান্য ব্যক্তিকে পূজা করা উচিত। তাহলে সেই গণ্যমান্য ব্যক্তিটা কে এখানে? শিশুপাল ভাবছে কি যে বেটা আমার নাম বলে না কেন সবাই? দুর্যোধন ভাবছে আমার নামটা বলা উচিত, আমি তো নিজের বলতে পারি না, কিন্তু বলা উচিত। কেউ তাদের নাম প্রস্তাব দিচ্ছে না যে দুর্যোধন শ্রেষ্ঠ ব্যক্তি, তার পূজা হবে। বলতে বলতে